বন্ধুরা নমস্কার, মুসলিমদেরকে আদাব জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি লাইভ ক্লাস নিতে পারছি না। আমার এলাকায় নেট স্পিডটা অতটা ভালো না। তো বন্ধুরা, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডে কোনো প্রবলেম আসে তো এটা ক্ষমার চোখে দেখবেন। কারণ আমি একটু খুব খারাপ একটা পরিবেশে থাকি। তো যাই হোক, আমি আমি বা আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সটা একবারে শুরু থেকে শুরু করবো, মানে বেসিক থেকে শুরু করব। তো আমাদেরকে বেসিক থেকে শুরু করার আগে আমাদেরকে কিছু বিষয়ে ধারণা রাখা লাগবে। তো সেটা হচ্ছে যে সেটা হচ্ছে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরি করতে কিভাবে লাগে, এবং এই জিনিসগুলো। তো ওয়েবসাইট দুই প্রকারের হয়ে থাকে। সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা কীরকম? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে মানে অপরিবর্তনীয় একটা ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটটাকে পরিবর্তন করা যাবে না। আপনি যেভাবেই ওই ওয়েবসাইটটিকে পাবলিশ করবেন এই ইন্টারনেটের মাধ্যমে, তো ওটা বছর কা বছর ওভাবেই পড়ে থাকবে, ওটার কোনো আর চেঞ্জ হবে না। তবে ওটাকে চেঞ্জ করতে হবে যে ব্যক্তিটা ওই ওয়েবসাইটটা তৈরি করছে, একজন ওয়েব ডিজাইনাররা ওই ওয়েবসাইটটিকে চেঞ্জ করে, তাছাড়া অন্য কেউ ওয়েবসাইটটি চেঞ্জ করতে পারবে না। আর ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে পরিবর্তনশীল, ওটা যে কেউ ওই ওয়েবসাইটটা তৈরি করতে পারবে। আপনার কাছে যদি ওই ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে, তো তাহলে আপনি ওই ওয়েবসাইটটিকে পরিবর্তন করতে পারবেন। তো এই হচ্ছে ওয়েবসাইট প্রকারভেদ। এবং ওয়েবসাইটটি কিভাবে তৈরি করা হয়? ওয়েবসাইট তৈরি করা হয় HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে PHP, PHP ফ্রেমওয়ার্ক, MySQL, CMS লাইব্রেরি, এগুলো দরকার পড়ে। তো বন্ধুরা, আমরা যখন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সটি যখন স্টার্ট করছি, তো এটা অনেক দীর্ঘমেয়াদী একটা কোর্স। কারণ এই ওয়েব ডিজাইনিং অনেক ডিমান্ড, বর্তমানে এগুলোর ডিমান্ড অনেক, এবং এটা শিখতে গেলে পুরোপুরি শিখতে গেলে অনেক সময় লাগবে। এক কথায় আপনি যদি ফুল স্ট্যাক ডেভেলপার হতে চান, ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে ওয়েব ডিজাইনের সব কিছু জিনিস একবারে সূক্ষ্মভাবে একবারে সম্পূর্ণ করতে হবে, যাতে জন্য আপনার কোনো জনের লেক না থাকে। তো আমরা আপনাকে এগুলো অবশ্যই শিখাবো আস্তে আস্তে, সেজন্য আপনাকে সময় নিয়ে থাকতে হবে। আর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে এটা শুরু করার আগে আপনাদের এই বেসিকগুলো তো আমি বললাম, তো এসব বলার পর তখন আমাদের আমাদের আসতে হবে পার্টটায়, এটা না, এটাই। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি বিল্ডিং কে কল্পনা করি, তো একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের প্রথম নকশার প্রয়োজন হয়। একজন বিল্ডিং ডিজাইন বা আর্কিটেকচার কি করে, বিল্ডিংটা ডিজাইন করার পর সেই ডিজাইনটা কি করে একজন ইঞ্জিনিয়ার নেয়। ইঞ্জিনিয়ার নেওয়ার পর সেই ডিজাইনটার মাপ যোগ করে, যে কোন জায়গায় কতটুকু অংশে কি পরিমাণ ইট বালু লাগবে। সবকিছু হিসাব তার কাছে থাকে, সে সবকিছু হিসাব করতে পারে। তারপরে কি করা হয়, সেটা মিস্ত্রিদের দ্বারায় বা প্রফেশনাল যে রাজমিস্ত্রিগুলো আছে তাদের মাধ্যমে ওটাকে পরিপূর্ণভাবে তৈরি করে এরকম একটা মনে করেন একটা ডিজাইন তৈরি করা হয়। তখন কি বিল্ডিংটা সুন্দর দেখায়। সেরকম একটা ওয়েবসাইটকে যদি তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে একজন ডিজাইনারের প্রয়োজন আছে এবং ওয়েব প্রোগ্রামারের প্রয়োজন আছে এবং ডেভেলপারেরও দরকার আছে। তো এগুলো ওয়েব প্রোগ্রামার, ডেভেলপার, ডিজাইনার এরা এক ব্যক্তিগুলোই এগুলো করে থাকে। আর আমাদের ওয়েবসাইটের যে নকশাটি,
তো আমার কাছে নকশাগুলোর কোনো ছবি নেই। সরি, আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি কোথায়। এখানে আছে। কোথায়? এখানে। No, এখানে নাই। আহ, এখানে আছে। সরি, এখানে নাই। এখানে আছে। ডিলিট করে দিয়েছি মনে হয়। আমার কাছে ওয়েবসাইটগুলোর কোনো পিক নেই। এটা কিভাবে সম্ভব? তো বন্ধু, আমার কাছে কোনো ডিজাইন নেই ওয়েবসাইটের। যাই হোক, ওটা কোনো ব্যাপার না। তো একটা ওয়েবসাইটে ডিজাইন করতে গেলে একজন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। মানে সে একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করে দিবে। মনে করেন আপনার স্কুলের একটা ওয়েবসাইট লাগবে। তো সেই ওয়েবসাইটটার জন্য তাহলে আপনার স্কুলের ওয়েবসাইটটা কীরকম দেখতে হবে, যেমন একটা বিল্ডিং কীরকম দেখতে হবে সেরকম একটা ডিজাইন করে দেয় ইঞ্জিনিয়াররা। তো সেরকম একটা ওয়েবসাইটে তৈরি করার ক্ষেত্রে আপনি কীরকম ওয়েবসাইট তৈরি করবেন, তার জন্য আপনাকে একটা ডিজাইনের দরকার। সেই ডিজাইনটা তৈরি করে দেবে একজন গ্রাফিক ডিজাইনার। তো তিনি যে ডিজাইনটা করে দিবেন, হুবহু মনে করেন আমি এই ওয়েবসাইটে হুবহু একটা ডিজাইন তিনি করে দিবেন। তো এই ডিজাইনটা হচ্ছে একটা পিএইচডি ডিজাইন। তো এই ডিজাইনটাকে আমরা কোড করব। এই যে এরকম কোড করব, বিভিন্ন ধরনের কোড করার পরে আমরা ওই পিএইচডি ডিজাইন থেকে এটাকে কনভার্ট করে আনবো কোডের মাধ্যমে। কনভার্ট করে আনে আমরা একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইটের ডিজাইন তৈরি করব। এই যে আমার একটা ওয়েবসাইট ডিজাইন তৈরি করব। তো এইটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। তো এগুলো করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো দরকার হচ্ছে, তো সেটা হচ্ছে যে আমাদেরকে লাগবে HTML জানা লাগবে, CSS জানা লাগবে, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো কিছু জিনিস শিখবো, তো একবারে শুরু থেকে শেষ পর্যন্তই শিখবো। কারণ আমরা যদি অল্প অল্প একটু করে শিখি, তো তাহলে আমরা কোনো কিছুই শিখতে পারবো না। মানে ভবিষ্যতে যে যখন আমরা বড় বড় যখন প্রজেক্টে কাজ করব, তো তখন দেখবেন আপনি অ্যাটলিস্ট কাজটা কমপ্লিট করতে পারছেন না। তো এই হচ্ছে মানে ওয়েব ডিজাইনের একটা মানে রুলস, যে আপনাকে সব কিছু শুরু থেকেই এবং মানে কোনো কিছু বাদ এভাবে শিখতে হবে। তো HTML এর ওয়েব ডিজাইন যে HTML, তো এটা হচ্ছে কি, HTML যদি আমি পুনরুক্ত করি যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের তৈরি করার জন্য একটা কাঠামোর জাস্ট স্ট্রাকচার। যেমন আমরা বিল্ডিং এর যে স্ট্রাকচারটা তৈরি করছি, এই যে এখানে মনে করেন বিভিন্ন ধরনের রডগুলো দেওয়া হয়েছে। তো সেই রডগুলো আমরা ওয়েবের সাথে তুলনা করলে এটাকে আমরা HTML ধরতে পারি। আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, স্টাইল মানে এটা মানে সৌন্দর্যতা আমরা নির্ণয় করবো, এটা ধরন কিরকম হবে, কোন জায়গায় কিরকম দেখতে হবে, এই জিনিসটা। যেমন এই একটা বিল্ডিং, এখানে কি রং করা হয়েছে, বালু সিমেন্ট দেওয়া আছে তার ভিতরে। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা হচ্ছে স্টাইল। এই স্টাইল করব CSS দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে পরিপূর্ণ। এই যে এখানে আমার CSS ইউজ করা আছে, যার ফলে কি এখানে এই জিনিসগুলো HTML কোডের ভিতরে আছে, দেখাচ্ছি। এটা লাগবে না। এই যে এটা হচ্ছে সব HTML কোড। তো HTML কোডগুলো দিয়ে আমরা কিভাবে কি করব, তো এখান থেকে যাবে। আমি এটা একটা কাজ করি, এখানে যাই, সেটিংসে যাই, যার পরে আপনাকে দেখাচ্ছি যে এই আমার এই ওয়েবসাইটটা যদি আমি CSS যদি ইউজ না করি তাহলে কিরকম দেখতে হবে। তো সেটার জন্য আমি CSS টা বন্ধ করে দিই এখান থেকে।
সি এস, সরি, নো রেজাল্ট ফান্ড দেখাচ্ছে। সাইট সেটিং। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো, তো আমি এখান থেকে সিএসএস টা বন্ধ করে দেই। এই যে এটা আমার সিএসএস এরিয়া, তো আমি এটাকে যদি বন্ধ করে দেই, তো দেখছেন, তো বন্ধ করে দিলে দেখুন এখানে কি প্রবলেমটা দেখাচ্ছে আপনার। এই যে দেখুন, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, এরকম করে কি কোনো একটা ওয়েবসাইট হয়? দেখুন এটা কিরকম দেখা যাচ্ছে, মানে এখানে শুধুমাত্র এইচটিএমএল গুলো আছে, তো এইচটিএমএল গুলো দিয়ে এরকম দেখাচ্ছে। তো আমি যখন এটাকে সিএসএস দেবো, তো সিএসএস দিলে আমার ওয়েবসাইটটা অনেক সুন্দর একটা দেখাবে ডিজাইন। এই যে আমি সিএসএসটা এবার অন করে দেই। অন করে দিলাম। তো দেখুন, এবার দেখুন ওয়েবসাইটটা কত সুন্দর একটা ওয়েবসাইট দেখাচ্ছে। এই হচ্ছে এইচটিএমএল আর সিএসএস। তো গেল। তো এবার আসি আমরা বুটস্ট্র্যাপে। তো বন্ধুরা বুটস্ট্র্যাপটা কি? আমরা যে সিএসএস গুলো যে করছি, এই যে আমার এখানে সিএসএস আছে, এখানে যখন এই আমার সিএসএস গুলো করা আছে, অনেকগুলো কোড করছি। তো আমরা যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, তো আমাদের এতগুলো কোড লিখতে হবে না, আমরা অল্প কোডের মাধ্যমে সবকিছু করতে পারবো। কিন্তু আমাদের বুটস্ট্র্যাপে সবকিছু করানো সম্ভব না। এই জন্য আমাদেরকে মানে যখন যেটা প্রয়োজন হয় সেই জিনিসটা ইউজ করব। কোনো কোনো ক্ষেত্রে যেমন এখানে যে মানে তিনটা ডিপ আছে, এগুলো এক একটা হচ্ছে ডিপ। তো এই তিনটা ডিপ যে আছে, সেই তিনটা ডিপ আমরা মানে বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করছি। মানে বুটস্ট্র্যাপ জাস্ট একটা খালি কোড লিখছি। এই যে আমি এই জায়গায় একটা কোড লিখছি, এই কোড দিয়ে সম্পূর্ণ ডিপটা আমার শেষ হয়ে গেছে। দেখাচ্ছি, বন্ধ আছে। দেখাই আপনাকে, একটু অপেক্ষা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি দেখলে। যেখানে আছে, এই যে দেখুন, এখানে একটা ডিপ নেওয়া আছে। এই যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিপ। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। তো এই গেল। তো আমরা এইচটিএমএল সিএসএস পুরোপুরি কমপ্লিট করার পর তারপরে আমরা বুটস্ট্র্যাপে ধরবো। কিন্তু আমরা যদি এইচটিএমএল সিএসএস ভালো নাই জানি, এখন আমরা ইউটিউবে ভিডিও দেখি যে 15 মিনিটে আপনাকে একটা ওয়েবসাইট আপনি বানিয়ে নিন, আপনার নিজের ওয়েবসাইট 15 মিনিটে, এটা কি সম্ভব? তাহলে আমরা এতগুলো কোড করে কি করব? তো ওগুলোতে কান দিবেন না, আপনার একবারে সম্পূর্ণ শিখবেন। এইচটিএমএল সিএসএস শিখার পর তারপরে বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করতে হবে। তো যখন আপনার এগুলো প্র্যাকটিস করা হয়ে যাবে, তারপরে আপনাকে বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে হবে, মানে নিজে নিজে প্রজেক্ট বানাবেন, করবেন। তো তারপরে এগুলো যখন দেখবেন যে আপনার আয়ত্ত হয়ে গেছে, আপনার কোনো সমস্যা নেই, তখন আপনি জাভাস্ক্রিপ্ট শুরু করবেন। তো জাভাস্ক্রিপ্ট শুরু করার পর আপনি জাভাস্ক্রিপ্ট বেসিক জানলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি জেকুইরি ধরবেন। জেকুইরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। যেমন সিএসএস এর বুটস্ট্র্যাপ হচ্ছে একটা লাইব্রেরি, মানে সিএসএস কে সংক্ষিপ্তভাবে বুটস্ট্র্যাপের মানে অল্প কিছু কোড করেই আমরা মানে একটা ওয়েবসাইটের মানে স্টাইল করতে পারি। সেরকম জাভাস্ক্রিপ্টের বদলে এখানে আমরা জেকুইরি ইউজ করব, কারণ হচ্ছে মানে আমরা অল্প কোডের মাধ্যমে অনেক কিছু বড় বড় কাজ করতে পারবো। এই হচ্ছে এই মানে ওয়েব ডিজাইন। হুম তো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমাদের যে প্রথম যে ডিজাইনটা করতে হয় ওয়েবসাইটের, তো আমরা সেই ডিজাইনটা এই এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জেকুরি এগুলোর মাধ্যমেই শিখবো, তারপরে ডিজাইন করব। তো তারপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে আমাদেরকে এই পিএসপি ফ্রেমওয়ার্ক, পিএসপি, মাইএসকিউএল, সিএমএস এগুলো জানা লাগবে। পিএসপি অথবা এসপি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আমি ওয়েব ডেভেলপমেন্ট, আমি তো ওয়েবসাইট একটা বানাইলাম। এই যেমন এখানে একটা ওয়েবসাইট আছে, এটা বানাই ফেলালাম।
তা আমার যদি ওয়েবসাইট হয়ে গেল, তাহলে এটাকে আর কি জন্য ডেভেলপমেন্ট করা লাগে? কিন্তু আমি আগে বলেছিলাম যে ওয়েবসাইটের প্রোগ্রামের মধ্যে যে ডাইনামিক আর স্ট্যাটিকের যে ভাগটা আছে, তো সেইটা আমার যে এই ওয়েবসাইট আছে, এটা হচ্ছে একটা স্ট্যাটিক ওয়েবসাইট। এখানে আর কিচ্ছু নেই। হ্যাঁ, এখানে আর কিচ্ছু নেই। তো এটা হচ্ছে ডাইনামিক। এটা কোনো কেউ চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র আমি চেঞ্জ করতে পারবো, কারণ আমি কোড জানি, আমি চেঞ্জ করবো। কিন্তু এখন আপনার কোনো একটা প্রতিষ্ঠানের বা স্কুলের যদি একটা ওয়েবসাইট মানে লাগে, তার ওয়েবসাইটটা ডিজাইন করে দিল, তবে এখন কি মানে দৈনন্দিন তো মানে চেঞ্জ হবে, স্টুডেন্ট সংখ্যা চেঞ্জ হবে, তো সেই হাজিরাটা তো ওয়েবসাইটের মাধ্যমে ওরা প্রকাশ করবে, তার জন্য তো ওয়েবসাইটটা বানানো। তো এখন আপনি যদি ওয়েবসাইটটাকে ডেভেলপ করতে না পারেন, তাহলে এগুলো মানে ওগুলো তখন চেঞ্জ করতে পারবেন না দৈনন্দিনের যে হাজিরা ওগুলো। তো সেই হাজিরাগুলো মানে চেঞ্জ করার জন্য মানে একটা শিক্ষক বা মানে যে কেউ জানে, যে ব্যবহারকারী, সে যেন কোড ছাড়াই, মানে কোনো কোড ছাড়াই, এই কোডগুলো ছাড়াই যেন একটা ওয়েবসাইটকে চেঞ্জ করতে পারে। সেই জন্য আমাদের ওয়েবসাইটে ডেভেলপমেন্ট প্রয়োজন। হুম এই ডেভেলপমেন্টটা এই হচ্ছে। তারপর এর আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকলে লগ ইন পেজ চাই, বা ফেসবুক ইউজ করতেছি সেখানে লগ ইন পেজ আছে, এই পেজগুলো করা হচ্ছে। হ্যাঁ, এই পেজগুলো যে প্রসেসের মাধ্যমে মানে যাতায়াত করতেছে। হুম দেখা যাচ্ছে এই যে এখানে একটা লগ ইন পেজ, তবে এখানে দেখা হয় এই যে এখানে মনে করেন ফেসবুকে আছে, তো আপনি এখানে লগ ইনে ক্লিক দিবেন। তো এই ক্লিক যে দিয়েছেন, দেওয়ার পর কি এই যে প্রসেসটার মাধ্যমে এখানে আসলো, তো এই প্রসেসটা হচ্ছে ডেভেলপমেন্ট। তো এখানে একটা ফর্ম চাইছে, হ্যাঁ, এগুলো দিয়েছেন, পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো তারপর এখানে জমা হচ্ছে, স্টোরেজে জমা হচ্ছে। তো এই স্টোরেজে জমা হওয়াটা হচ্ছে যে ডেভেলপমেন্টের আওতা, এবং এটা হচ্ছে মাই এসকিউএল, মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে অংশটা আছে এইটা। কারণ আপনার তথ্যগুলো একটা ডাটাবেসে জমা হচ্ছে, এই হচ্ছে কাজ। তো ফ্রেমওয়ার্ক পিএসপি এটা কি জিনিস? আপনি পিএসপি দিয়ে এই কাজগুলো করবেন, মানে লগ ইন পেজের যে কাজগুলো, এগুলো পিএসপি বা এসপি তে করবেন, অথবা এখন আবার কিছু কিছু ক্ষেত্রে পাইথনও ইউজ করা হয়। তো পাইথন খুব একটা ইউজ করা হয় না, খুব হলো 7 থেকে 10% ওয়েবসাইটে আর কি পাইথন ইউজ করা হয়েছে, সামান্য কাজের জন্য। আর বেশিরভাগ 85% বা 90% ওয়েবসাইট, মানে বিশ্বের যে 90 ওয়েবসাইট আছে, সবগুলোতে পিএসপি ইউজ করা হয়েছে, পিএসপি অথবা এসপি। যাই হোক, এবার আসি ফ্রেমওয়ার্ক পিএসপি। এবার পিএসপি ফ্রেমওয়ার্ক, পিএসপি বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ল্যারাভেল। তো আপনি এটা করতে পারেন, অথবা আপনি এখানে আবার ইয়ে করতে পারেন, নোট জেএসও ইউজ করা হয়, নোট জেএস। হ্যাঁ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে নোট জেএসও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো একটা শিখলে হয়ে গেল। মাইএসকিউএল এটা হচ্ছে ডাটাবেস। আপনি যখন এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনি যখন এগুলো করছেন, লগ ইন প্রসেস করতেছেন, তবে এখানে যখন লগ ইন হচ্ছে, তখন আপনার ডাটাটা এই ফ্রিল্যান্সার একটা সার্ভারে যে জমা হচ্ছে, এই জমা হওয়াটা, হ্যাঁ, এটা যখন জমা হয়ে থাকতেছে, এই কাজটা হচ্ছে ডাটাবেসের কাজ, মাইএসকিউএল এর। তাহলে সিএমএস, তার মধ্যে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, আবার কেউ কেউ শোনেননি। তো যারা শুনছেন ভালো, যারা শোনেননি, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস। আমরা বিভিন্ন ধরনের সাইটকে মানে আমরা সহজে ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকি। এটা কোনো ব্যাপার না, ওয়ার্ডপ্রেস ইউজ করি। তো এগুলো হচ্ছে সিএমএস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে ওয়ার্ডপ্রেস, ব্লগার আছে, সবচেয়ে জনপ্রিয় এই দুইটা। তো বর্তমানে ব্লগারও একটু মানে অবনতির দিকে যাচ্ছে, ওয়ার্ডপ্রেসটা এখন বেশি মার্কেটিং এ আছে। তো তো আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এই জিনিসগুলো সম্পর্কে মানে আমরা জানবো। তো এই হচ্ছে কাজ আমাদের গেল। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা আপনারা যদি কিছু বুঝতে পারেন, তো আমি অনেক খুশি হব। আর যদি বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা বা ভুল ত্রুটি থেকে থাকে, তো ক্ষমা করবেন। এবং আপনাদের, হ্যাঁ, আরও
কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি বলে দেবো। এবং তার জন্য তো আবার মেসেঞ্জার গ্রুপ আছেই, এবং কমেন্ট বক্স আছে। হুম, আপনি আপনারা জানাবেন, আমি সাথে সাথে আপনাকে রেসপন্স করে দেবো। তো আমি আজকে আর অন্য কিছু আলোচনা করলাম না, এগুলোই জাস্ট বেসিক। হ্যাঁ, আজকে পার্ট ওয়ানটাই ছিল বেসিকের মধ্যে, মানে জাস্ট বেসিক। তো আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, এবং আগামীতে আমরা কিভাবে আহ, প্রথম কোড লিখবো HTML এর মাধ্যমে সেগুলো দেখাবো। তো আজকে দেখাইলাম না, আজকে এগুলো ধারণা দিলাম। তো আপনারা মনে হয় নিশ্চয়ই সফটওয়্যার ইনস্টল করা জানেন। তো কেউ যদি সফটওয়্যার ইনস্টল করা না জানেন তাহলে আমার ভিডিওটি দেখে আসবেন আগে। আহ, ইতিমধ্যে তারেক ভাই মেসেঞ্জার গ্রুপে ভিডিওটি শেয়ার দিয়ে দিয়েছে যে কিভাবে নোটপ্যাড প্লাস ইনস্টল করতে হয়। তো সেটা দেখবেন, কোনো সমস্যা নেই। আর আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড। আপনার ব্রাউজারে যদি সার্চ দেন, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দেন, চলে আসবে ভিজুয়াল স্টুডিও একটা ওয়েবসাইট। তো সেখান থেকে আপনারা উইন্ডোজের জন্য ডাউনলোড, অথবা হ্যাঁ আপনাদের উইন্ডোজ যেটা সেটা সে অনুযায়ী ডাউনলোড করবেন। একটা কথা, আরেকটা কথা, যাদের পিসি নাই অথবা কম্পিউটার নেই, হুম তারা কিভাবে HTML আপনারা আপনাদের ফোন দিয়েও করতে পারবেন, কারণ বর্তমানে এখন ফোনগুলো অনেক ভালো কোয়ালিটির হচ্ছে, তো সেখানেও করা যায়। তো তার জন্য আপনাদেরকে ফোনের জন্য আলাদা কিছু অ্যাপস আছে। তো এই অ্যাপসগুলো ডাউনলোড করে আপনারা ওই অ্যাপসের মাধ্যমে কোড HTML CSS কোড লিখতে পারবেন। তো আমি অ্যাপসের ভিডিও কাল পরশুই দিয়ে দেবো, মানে কোন অ্যাপসটা আপনারা ইউজ করবেন মানে ভালো হবে। তো এই হচ্ছে কথা। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই। হুম আজকে এ পর্যন্তই। আহ, হ্যাঁ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর যদি আপনারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে না পারেন অবশ্যই জানাবেন, আমি তখন তাহলে আপনাদেরকে আর একটি ভিডিও দিয়ে দেবো। তো আমি আবার দুঃখিত যে আপনাদেরকে আজকে লাইভ ক্লাসটি দিতে পারলাম না। আহ, আমার অনেক টেকনিক্যাল প্রবলেম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনার উপকার হওয়াটাই আমার কাছে অনেক সার্থক মনে হবে, যে আমি আপনাকে কিছু শিখাইতে পারছি। তো বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকুন।